সন্ধ্যা 7:30টায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর শপথ পড়াবেন ও মন্ত্রিসভার নতুন সদস্যদের। এই বিষয়ে আরো জানাতে বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, একটু জানাবেন রাষ্ট্রপতির শপথের বিষয়ে এবং নতুন মন্ত্রিসভার সদস্য কারা কারা হতে যাচ্ছেন সে বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? নতুন 4 জন মন্ত্রিসভার সদস্য যুক্ত হতে পারেন, পাশাপাশি আরও সদস্য কিছু যুক্ত হতে পারেন কিনা এটি নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছে গণমাধ্যম কর্মীদের মধ্যে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো প্রজ্ঞাপন হয়নি, তবে এতটুকু নিশ্চিত করে বলা যাচ্ছে যে মন্ত্রী পরিষদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেটি হবে রাত 8টায়। তার আগে 7:30টায় নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, যিনি একই সঙ্গে আজকে আমরা দেখতে পেয়েছি এই শপথ অনুষ্ঠান উপলক্ষে একে একে অতিথিদের গাড়ি প্রবেশ করছে বঙ্গভবনের ফটক দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুক্ষণ আগেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমদ তিনি প্রবেশ করেছেন। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ সদস্যরা প্রবেশ করেছেন, সংসদ সদস্যরা প্রবেশ করেছেন এবং বিদেশি কূটনীতিকরাও কিন্তু তাদের কিছু গাড়ি দেখতে পেয়েছে, তারাও প্রবেশ করেছেন। এখানে আজকের যে আয়োজন সেটি কিন্তু অনেক বড় পরিসরে আয়োজন করা হয়েছে। এখানে প্রায় 1200 সদস্যদের একটি আয়োজন হতে যাচ্ছে এবং সেখানে বিশাল একটি আয়োজন, যেখানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে, রাষ্ট্রের সরকারি বেসরকারি সহ শীর্ষ বিভিন্ন ব্যক্তিবর্গদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের আমন্ত্রণ পত্র যাচাই করে পুলিশ সদস্যরা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা এসপি সদস্যরা তারা প্রবেশ করাচ্ছেন এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ সারি গাড়ির। এই যে অনুষ্ঠানটি শুরু হবে 7:30টায়, এখন আরও প্রায় 1.5 ঘন্টা বাকি রয়েছে। এখানে কিন্তু ইতিমধ্যেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রবেশ করেছেন, কিন্তু নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখনও প্রবেশ করেননি এবং প্রধানমন্ত্রীও প্রবেশ করেননি। তবে প্রধানমন্ত্রী একদম শেষ মুহূর্তে যখন প্রবেশ করবেন তারপরেই অনুষ্ঠানটি শুরু হবে। সেটি কিন্তু জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে এবং সেটিকে কিন্তু শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। যেহেতু সাধারণত সংবিধান অনুযায়ী স্পিকার সাধারণত রাষ্ট্রপতির শপথ পড়ান, কিন্তু যেহেতু স্পিকার হিসাবে দায়িত্ব পালন করছেন বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে গত মাসের জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করায় যে শূন্যপদটি সৃষ্টি হয়েছে এবং তারপরে মেজর হাফিজউদ্দিন আহমদ স্পিকার থেকে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং অবশেষে তিনি গতকালকে তিনি এই বিদায় নিয়েছেন এই বঙ্গভবন থেকে। এবং এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে এই নতুন রাষ্ট্রপতি হিসাবে এই রাষ্ট্রপতি পদটি কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পদ, যদিও পদটি আলংকরিক হলেও রাষ্ট্রের সবার প্রতিনিধিত্ব বা সবার অভিভাবক হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী শপথ পড়ান এবং পাশাপাশি প্রধানমন্ত্রী নির্বাচিত করেন এবং পাশাপাশি উনি প্রধান বিচারপতির শপথ পড়ান রাষ্ট্রপতি। তবে সবকিছু মিলিয়ে এই রাষ্ট্রপতির কাছেও জনগণের প্রত্যাশা যে রাষ্ট্রের যে অভিভাবক হিসাবে বা জনগণের ঐক্যে ধরে রাখার জন্য তিনি ভূমিকা রাখবেন। এ ছিল মূলত এই বঙ্গভবনের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। বঙ্গভবনের সামনে থেকে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ এবং মন্ত্রিসভায় নতুন করে যারা যোগ দিচ্ছেন তাদের শপথ গ্রহণ সম্পর্কে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।